আজকে যে ধর্ণা মঞ্চে আছে আরজিকরের প্রতিবাদ, যে দোষীদের শাস্তির দাবিতে সেই ধর্মতলা ধর্ণা মঞ্চতে আমরা পেয়ে গেছি বিজেপির উদ্বাস্তু সেলের কনভেনার। অনুষ্ঠান চলছে গোটা দেশব্যাপী, আমি তাদেরকেও জয় জিনাল জানাই। বলেন আমাদের এই কর্মসূচি এই যে অনেক দিন ধরে হচ্ছে, আস্তে আস্তে দেখা যাচ্ছিল, প্রথমে বলা হচ্ছিল যে এই দোষী একে শাস্তি এবং মহামান্য উচ্চ আদালতে দেখা যাচ্ছে আস্তে আস্তে প্রথমেই ব্যাপারটা ভারতীয় জনতা পার্টি সবারই একটা কথা ছিল যে এটার মধ্যে মাথা চায়, মাথা আজকে বেড়াচ্ছে এমনকি সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের যখন সারদা কেলেঙ্কারি হয়েছিল মনে আছে তোমাদের? সারদা কেলেঙ্কারি যখন প্রথম সামনে এলো, প্রথম আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল যা গেছে তা গেছে, আমি 500 কোটি টাকার একটা ফান্ড করছি, সেই ফান্ডের থেকে আমি যারা সারদায় ডিফল্টার রয়েছে তাদেরকে আমি কিছু কিছু টাকা ফেরত দেবো, এই কথা বলে সারদার কেসটাকে সম্পূর্ণ অন্যদিকে ঘুরিয়ে চেপে যাওয়ার জন্য তিনি এই বক্তব্যটা রেখেছিলেন। পরবর্তীকালে হাইকোর্টে কেসের মধ্য দিয়ে সিবিআই তদন্ত হওয়ার পর আস্তে আস্তে সব ধরা পড়া শুরু করে দিল। মদন মিত্র থেকে শুরু করে তাপস পালের থেকে শুরু করে আমাদের নর্থ কলকাতার যিনি আমাদের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, একের পর এক সারদা কেসে তারা অ্যারেস্ট হয়েছিল। ঠিক সেইভাবে এই ঘটনাটা, এই কেসটা যখন অভয়ের কেসটা ঘটে যায় আরজিকরে, উনি প্রথমেই কেসটাকে চাপার জন্য একটা লোক দরকার ছিল, তাই সঞ্জয় নামক যে ছেলেটাকে সিভিক পুলিশ তাকে অ্যারেস্ট করিয়ে উনি ফাঁসির দাবি তুলে দিলেন, যাতে উনি ফাঁসি চাইছে এরকম একটা বাতাবরণ তৈরি করে যাতে বিরোধীরা এটা নিয়ে আর নাড়াচাড়া না করে, আন্দোলন না করে, এই আন্দোলনটাকে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা উনি করেছিলেন। এটাও ঠিক সেম কেস। হাইকোর্টে কেস করার পর যখন হাইকোর্ট অর্ডার দিল সিবিআই তদন্ত করার পরে এইবার একের পর এক রাঘববোয়াল ধরা পড়া শুরু করে দিয়েছে এবং আরও অ্যারেস্ট হবে, এবং এই অ্যারেস্ট হতে হতে 14 তলা পর্যন্ত পৌঁছে যাবে কিনা, এবং পৌঁছে যাবে এটা আমাদের বিশ্বাস। যতক্ষণ না মানে মূল রানী যিনি যতক্ষণ না অ্যারেস্ট হবে ততক্ষণ এই কেস ধামাচাপা থেকে যাবে। এইটা আমরা যারা আন্দোলন করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং অন্যান্য যারা বিশেষ করে জুনিয়র ডাক্তার বা সিনিয়র ডাক্তার বা আম জনতা, সারা পশ্চিমবাংলার মানুষ এই পৈশাচিক মৃত্যুটাকে মেনে নিতে পারছে না। তার কারণ যাকে নৃশংসভাবে হত্যা করেছে তিনি একজন ডাক্তার, তিনি যদি বেঁচে থাকতেন কয়েক লক্ষ মানুষ তার দ্বারা চিকিৎসায় উপকৃত হতো, নতুন জীবন পেতেন। সেই কারণে আজকে সারা বাংলার মানুষ কিন্তু রাস্তায় নেমেছে, রাত জাগবে, এই আন্দোলন চলবে যতক্ষণ না অভয়ার সুষ্ঠু বিচার পাবে ততক্ষণ এই আন্দোলন থেমে থাকবে না। যতদিন না এর বিচার হচ্ছে, সুষ্ঠু বিচার, ততদিন আন্দোলন চলবে। প্রয়োজন হলে আবার নবান্ন করা হবে, এটা চলবে আমাদের।